সেই মাকে আপনি কেমনে আঘাত করেন, কি করে আপনি সেই মাকে কষ্ট দেন। রাত 2টা বাজুক 3টা বাজুক বাড়িতে যাবেন, গিয়ে দেখবেন আপনার বাড়ির সবাই ঘুমে, কিন্তু একজন মানুষ তখনও ঘুমায় না, বাড়ির দরজায় তখনও আপনার জন্য পাহারাদারের মতো দাঁড়ায় থাকে। কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে গর্ভধারণ করেছেন। শীতকাল এসে যাচ্ছে, রাতের বেলা মানুষেরা কত আরাম করে ঘুমায়, আমাদের মা আমাদেরকে পেটে নিয়ে একটা রাতও আরাম করে ঘুমাতে পারেন নাই। বিবাহ করার পরে যে সকল ডাকাত তার মাকে তার বাবাকে ধমক দেয়, আমি বলবো তুমি যে রাতের বেলা তোমার বউয়ের সাথে এক বেডে ঘুমাও, একটু বউয়ের দিকে তাকায়ও। বউ যখন প্রেগনেন্ট হয় 2 মাস 3 মাস 1.5 মাস যাওয়ার পরে দেখা যায় রাতের বেলা আপনাকে বউ বলে, প্রিয়তম স্বামী আমার তো ঘুম লাগে না, আপনি ঘুমায় যাচ্ছেন। আপনি বলেন, বিবি তুমি কেন ঘুমাও না? সে তখন বলে, আপনার সন্তান পেটের ভেতরে নড়াচড়া করে, আমার কষ্ট হয়। 3 মাস 4 মাস যখন হয়ে যায় বিবি ঘুমাতে পারে না, স্বামীকে বলে, প্রিয়তম স্বামী ঘুমাতে পারি না। পেটে হাত দিয়ে দেখেন আপনার বাচ্চাটা কেমন করে নড়াচড়া করে। সে যখন নড়াচড়া করে তখন আমার এত কষ্ট হয় যেন আমার কলিজাটা ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। নিজের বউয়ের সাথে একই বিছানায় ঘুমায় নাফরমানের নাফরমান, এটা দেখার পরে কেন মায়ের কথা মনে হয় না? আমার মাও তো এইভাবে করে আমাকে নিয়ে নিয়ে রাতে না ঘুমিয়ে কলিজা ছেঁড়া কষ্ট সহ্য করে করে আমার জন্য কষ্ট করেছে। কি কষ্ট, কি যন্ত্রণা। আমার মা একদিনও রাতের বেলা তিনি ঘুমাইতে পারেন নাই। এভাবে তার রাত গেল, রাতের বেলা সবাই খুব আরাম করে ঘুমায়, আমার মা ঘুমায় নাই। দিনের বেলা সব মানুষ ক্ষুধা লাগলে পরে খুব সুন্দর করে নাস্তা করে দুপুর বেলা পেট ভরে ভাত খায়। আহারে, বিয়ে করছেন, বউকে কি দেখেন না দুপুর বেলা বমি করে, সন্ধ্যা বেলাও বমি করে। আপনার মা ওইভাবে আপনাকে পেটে নিয়ে ক্ষুধা লাগলে পরে এক বেলাও খেতে পারত না, এইভাবে বমি করে করে নিজের বেডরুমে গিয়ে গিয়ে কান্না করে বালিশ ভিজিয়ে দিয়েছে। এই যে এখন আপনি দিনের বেলা রাতের বেলা এত সফর করেন, ঘোরাঘুরি করেন, আপনি বলেন তো দেখি, আপনার ফোনে আপনার ঘরের মধ্যে সবচেয়ে মায়ার কল, মহব্বতের কলটা সবার আগে কে দেয়? এই যে আমি আমাদের কথা বলি, রাত 2টা 3টা পর্যন্ত আমরা মাঝে মাঝে সারা রাত আমাদের রাস্তাঘাটে চলে যায়, এতিমের মতো যায়, সামনে কুয়াশা পিছনে কুয়াশা। তারাও ঘুমান, আয়োজকরাও ঘুমান, কোনো খবরও আপনারা আমাদের নেন না। আমার বাড়ির কেউ আমার খবর নেয় না, কিন্তু কিছুক্ষণ পর পর কিন্তু একটা জায়গা থেকে ঠিকই কল আসে, বাবারে সবাই ঘুমায় আছে, কিন্তু তুই যে কুয়াশা ঘেরা রাতে এখনো বাহিরে, তোর টেনশনে আমার এখনো ঘুম আসে। পিতা মাতাকে কখনো উফ শব্দ পর্যন্ত বলো না, তাদের সাথে গলা উঁচু করে ধমক দিয়ে চক্ষু রাঙিয়ে চক্ষু মোটা করে কথা বলো না। আল্লাহ বলছেন, ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে ধমক দিও না, গলার আওয়াজটাকে কর্কশ বানিয়ে ফেলো না, মোটা করে ফেলো না, চক্ষু রাঙিয়ে পিতামাতার সাথে কথা বলো না। আমি বললাম, আল্লাহ তাহলে কি করে আমি আমার মা বাবার সাথে কথা বলবো, আমাকে শিখিয়ে দেন। আল্লাহ বললেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সবচেয়ে উত্তম ভাষায় সর্বোত্তম ভাবে ভদ্র আর বিনয়ের সাথে তোমার পিতা মাতার সাথে তুমি কথা বলো। আহারে, আমার মা বাবা আমাকে কোনো একটা বিষয় বললে আজকে আমার গলার আওয়াজ বড় হয়, তুমি কি বুঝো? তারপরে দেখা যায় মা বাপকে ধমক মারে, তুমি বেশি বুঝবা না। তারপরে দেখা যায় পিতা মাতার সাথে গলার আওয়াজ উঁচু করে কথা বলে নাফরমান বেয়াদব সন্তান কোথার থেকে কিভাবে আসলো সব আজ সে ভুলে গেল। এই মাকে এই বাবাকে কি করে সে তো আঘাত করে। এই পিতা মাতা সন্তানের জন্য সীমাহীন এবং অবর্ণনীয় কষ্ট সহ্য করেছে। আজ আপনি আপনার মাকে যা মন চায় তাই বলেন। গতকাল বিয়ে করেছেন,
গত মাসে বা গত বছরে বিয়ে করেছেন, সুন্দরী ললনার কথা শুনে মা বাবার সাথে আপনি বেইনসাফি আচরণ করেন, অথচ এই মায়ের কথা আপনি ভুলে গিয়েছেন। আর এই মা কত কষ্ট করেছেন আল্লাহ বলছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে গর্ভধারণ করেছেন। শীতকাল এসে যাচ্ছে, রাতের বেলা মানুষেরা কত আরাম করে ঘুমায়, আমাদের মা আমাদেরকে পেটে নিয়ে একটা রাতও আরাম করে ঘুমাতে পারেন নাই। বিবাহ করার পরে যে সকল ডাকাত তার মাকে তার বাবাকে ধমক দেয়, আমি বলবো তুমি যে রাতের বেলা তোমার বউয়ের সাথে এক বেডে ঘুমাও, একটু বউয়ের দিকে তাকায়ও। বউ যখন প্রেগনেন্ট হয় 2 মাস 3 মাস 1.5 মাস যাওয়ার পরে দেখা যায় রাতের বেলা আপনাকে বউ বলে, প্রিয়তম স্বামী আমার তো ঘুম লাগে না, আপনি ঘুমায় যাচ্ছেন। আপনি বলেন, বিবি তুমি কেন ঘুমাও না? সে তখন বলে, আপনার সন্তান পেটের ভেতরে নড়াচড়া করে, আমার কষ্ট হয়। 3 মাস 4 মাস যখন হয়ে যায় বিবি ঘুমাতে পারে না, স্বামীকে বলে, প্রিয়তম স্বামী ঘুমাতে পারি না। পেটে হাত দিয়ে দেখেন আপনার বাচ্চাটা কেমন করে নড়াচড়া করে। সে যখন নড়াচড়া করে তখন আমার এত কষ্ট হয় যেন আমার কলিজাটা ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। নিজের বউয়ের সাথে একই বিছানায় ঘুমায় নাফরমানের নাফরমান। এটা দেখার পরে কেন মায়ের কথা মনে হয় না? আমার মাও তো এইভাবে করে আমাকে নিয়ে নিয়ে রাতে না ঘুমিয়ে কলিজা ছেঁড়া কষ্ট সহ্য করে করে আমার জন্য কষ্ট করেছে। কি কষ্ট, কি যন্ত্রণা! আমার মা একদিনও রাতের বেলা তিনি ঘুমাইতে পারেন নাই। এভাবে তার রাত গেল। রাতের বেলা সবাই খুব আরাম করে ঘুমায়, আমার মা ঘুমায় নাই। দিনের বেলা সব মানুষ ক্ষুধা লাগলে পরে খুব সুন্দর করে নাস্তা করে দুপুর বেলা পেট ভরে ভাত খায়। আহারে, বিয়ে করছেন, বউকে কি দেখেন না দুপুর বেলা বমি করে, সন্ধ্যা বেলাও বমি করে? আপনার মা ওইভাবে আপনাকে পেটে নিয়ে ক্ষুধা লাগলে পরে এক বেলাও খেতে পারতো না। এইভাবে বমি করে করে নিজের বেডরুমে গিয়ে গিয়ে কান্না করে বালিশ ভিজিয়ে দিয়েছে। এই রকম করে যে মা একদিন 2 দিন নয়, 10 মাস 10 দিন আপনাকে কষ্ট করে গর্ভধারণ করে করে যখন তার ডেলিভারির সময় আসলো, এই মায়ের এত ত্যাগ, এই মায়ের এত কষ্ট। সেই মা বলে, আল্লাহ এত কষ্ট করে সন্তানকে আমি পেটে রাখলাম, এখন ডেলিভারির সময় তো আশেপাশে অনেক মহিলা দেখছি মারা যায়, আমি মারা যাই, আমার অসুবিধা নাই, কিন্তু 10 মাসের কলিজা ছেঁড়া ধন আমার সন্তানটাকে দুনিয়াতে আনো, সে যেন দুনিয়াটা দেখে। আর যখন তার ডেলিভারির রুমে প্রসব বেদনা আরম্ভ হয়ে যায়, আমি তো পুরুষ মানুষ, আমরা পুরুষ মানুষ বুঝি না, বিয়ে যারা করেছেন একটু ওটি রুমে অথবা ওইটাকে সম্ভবত লেবার রুম বলে, যেই রুমের মধ্যে ডেলিভারি হয় বা বাড়িতে যদি সন্তান হয়, একটু কান পাতবেন। যখন মা প্রসব বেদনা আরম্ভ হয়ে যায়, এক একটা চিৎকার মারে, চিৎকারের চোটে মনে হয় আওয়াজ আল্লাহর আরশে আজিমে গিয়ে কম্পন সৃষ্টি হয়ে যায়। বিজ্ঞান বলছে, চিকিৎসা বিজ্ঞান বলছে, একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করার ক্ষমতা রাখে, কিন্তু একজন মা যখন সন্তানকে ডেলিভারি করেন 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের মারাত্মক বেদনা সহ্য করেন। এজন্য আল্লাহর কোরআনে কারিমের শব্দ চয়নের নমুনা দেখেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। কি শব্দ চয়ন করলেন আল্লাহ! আপনারা তো আরবি ভাষা বুঝেন না, কি শব্দ চয়ন এখানে করেছেন আল্লাহ! ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের উপর কষ্ট। শুধু কষ্ট নয়, আল্লাহ নিজেই বলেছেন তোমার মায়ের কষ্টের উপর কষ্ট হয়েছে। আহারে, আমার মা আমাকে জন্ম দিলেন, পেশাব পায়খানার গন্ধ সবার নাকে লাগে, আমার মায়ের নাকে লাগে না। আমার সেই মা খাবার খেতে বসেছেন, আমি পেশাব করেছি, পায়খানা করেছি, আমার মা আমারে কোল থেকে ফেলে দেয় নাই। আজকে আপনার মা বুড়ি মানুষ। আমি কত সমাজে দেখেছি মা বাপ বুড়া হয়ে গেছে, মা বাপ
হয়তো তার শারীরিক দুর্বলতার কারণে বেডের মধ্যে হয়তো পেশাব পায়খানা করে ফেলছে, গালি দেয় বুড়ার ঘরের বুড়া, বুড়ির ঘরের বুড়ি, আমার ঘর নষ্ট করে ফেলেছে নাফরমান সন্তান। তোমার মা তোমাকে ছোটবেলা খাবার খেতে নিয়ে বসেছে, তুমি পায়খানা করেছো, পেশাব করেছো, তোমার মা তোমাকে কুল থেকে একবারও নামায় নাই। সেই মা, এই যে এখন আপনি দিনের বেলা রাতের বেলা এত সফর করেন, ঘোরাঘুরি করেন, আপনি বলেন তো দেখি আপনার ফোনে আপনার ঘরের মধ্যে সবচেয়ে মায়ার কল, মহব্বতের কলটা সবার আগে কে দেয়? এই যে আমি আমাদের কথা বলি, রাত 2টা 3টা পর্যন্ত আমরা মাঝে মাঝে সারা রাত আমাদের রাস্তাঘাটে চলে যায়, এতিমের মতো যায়, সামনে কুয়াশা পিছনে কুয়াশা, তারাও ঘুমান, আয়োজকরাও ঘুমান, কোনো খবরও আপনারা আমাদের নেন না, আমার বাড়ির কেউ আমার খবর নেয় না। কিন্তু কিছুক্ষণ পর পর কিন্তু একটা জায়গা থেকে ঠিকই কল আসে, বাবারে সবাই ঘুমায় আছে, কিন্তু তুই যে কুয়াশা ঘেরা রাতে এখনো বাহিরে, তোর টেনশনে আমার এখনো ঘুম আসে। এইটা হলো আপনার মা। আমি এটাই আপনাকে বুঝাতে চাচ্ছি, সেই মাকে আপনি কেমনে আঘাত করেন, কি করে আপনি সেই মাকে কষ্ট দেন। রাত 2টা বাজুক 3টা বাজুক বাড়িতে যাবেন, গিয়ে দেখবেন আপনার বাড়ির সবাই ঘুমে, কিন্তু একজন মানুষ তখনও ঘুমায় না, বাড়ির দরজায় তখনও আপনার জন্য পাহারাদারের মতো দাঁড়ায় থাকে। থাকে কিনা বলেন? সে আপনার মা।